অবশেষে গাজায় ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। ইজিপ্টে আলোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে হামাস ও ইসরায়েল। বুধবার ইজিপ্টের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় এ চুক্তি হয়। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে দুই পক্ষ। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এই চুক্তির অর্থ হল শিগগিরই সব বন্দীকে মুক্তি দেওয়া হবে। এছাড়াও ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। স্থায়ী ও টেকসই শান্তির পথে এটিই প্রথম পদক্ষেপ বলেও মন্তব্য করেন ট্রাম্প। দিনটিকে আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন ট্রাম্প। কাতার, ইজিপ্ট ও তুর্কিকে মধ্যস্থতার ভূমিকার জন্য ধন্যবাদও জানান। Turkey, Saudi Arabia, Egypt, Jordan, and so many others. But thank you all, and thank you all to those great countries that helped. সেই সাথে চুক্তি কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এই সপ্তাহের শেষে ইজিপ্ট সফর করবেন বলেও জানান ট্রাম্প। আগামী শনিবারই যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন তিনি। And we're very close to achieving that. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, জিম্মিদের প্রত্যেককে ঘরে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার সরকারের বৈঠক ডেকে চুক্তি অনুমোদনের কথাও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বন্দি মুক্তির প্রক্রিয়া শনিবার থেকে শুরু হতে পারে বলে জানাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জীবিত বন্দীদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। শান্তি চুক্তির প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময় অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। তবে মৃত বন্দীদের মরদেহ উদ্ধার করতে আরও সময় লাগবে বলেও দাবি করেছে। সেই সাথে ইসরায়েল যেন চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে, মধ্যস্থতাকারী দেশগুলোকে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে হামাস কর্তৃপক্ষ। সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সব পণ্যের প্রবেশ নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণাকে আরব দেশগুলো স্বাগত জানালেও এই পরিকল্পনাকে অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে নিতে হবে বলেও জোর দিয়েছে। গত মাসে গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শান্তি প্রস্তাব নিয়ে সোমবার মিশরের শার্ম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। বুধবার তৃতীয় দিনের মতো ওই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের পাশাপাশি অংশ নেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়াও ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তবে আলোচনায় গাজার ভবিষ্যৎ প্রশাসন ও হামাসের অস্ত্র সমর্পণ প্রশ্নে এখনও কোনো ঐকমত্য হয়নি। হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ না করা পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।